ব্রেইনস্টর্মিং কেন দরকার এটা বলছি। রাইটিং টাস্ক 2 মনে আছে কি আছে? এসে রাইটিং থাকবে। রাইটিং টাস্ক 2তে অনেক টাইপের এসে থাকে। কি থাকে? অপিনিয়ন বেসড এসে থাকে, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, কজ, সলিউশন, ঠিক আছে? অনেক ধরনের এসে রাইটিং থাকছে আমাদের রাইটিং টাস্ক 2তে। রাইটিং টাস্ক 2তে এসে রাইটিংয়ে আমি এখানে আমার কিন্তু ব্রেইনস্টর্মিং দরকার। কেন দরকার? দেখা যাচ্ছে আমি যদি 40 মিনিটসের মধ্যে অ্যাটলিস্ট 5টা মিনিট, প্রথম 5 মিনিট একটু ব্রেইনস্টর্ম করে আমার স্ট্রাকচারটা সাজিয়ে ফেলি, তাহলে কিন্তু নেক্সট আমার যে 35 মিনিটস রয়ে যায়, তাহলে সেই 35 মিনিটস কিন্তু অনেক সুন্দরভাবে লেখা যাবে, আমাদের লেখার কোয়ালিটিটাও বেড়ে যাবে, ঠিক আছে? সো আমি কিন্তু রাইটিং টাস্ক 2-এ সময় কীরকম নিচ্ছি? 40 মিনিট, ঠিক আছে? 40 মিনিটস লিখবো। এর জন্য 40 মিনিটসটা, তার মানে 5 মিনিটস যদি আমি মাইনাস করি জাস্ট ব্রেইনস্টর্মিংয়ের জন্য, যে আমি আইডিয়া খুঁজবো, আইডিয়া জেনারেট করব, আমার বাকি রয়ে যায় কি 35 মিনিট, 35 মিনিটস রয়ে যায়। এই 35 মিনিটসটা কিন্তু একদম কনস্ট্যান্টলি আমরা লিখতে থাকবো, ঠিক আছে? ব্রেইনস্টর্মিং আমাদের এইভাবেই আমরা ভাগ করব। সো আমরা 2 মিনিট মেথডটা ইউজ করব, যেটা বলেছিলাম যে 2 মিনিটস মেথড ইউজ করে কিন্তু ব্রেইনস্টর্মিং করব, ঠিক আছে? সো 2 মিনিট মেথডটা কি আসলে? এটা আসলে 4টা স্টেপে ভাগ করা। 2 মিনিট মেথডসটা আমরা 4টা স্টেপে ভাগ করেছি। সো প্রথমে টপিক ব্রেকডাউন। ফার্স্ট 20 সেকেন্ডটা আমরা টপিক ব্রেকডাউন দেখব। এর নেক্সটে আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাবো। ফার্স্টে আমি বলছি যে মেথডটা আসলে কি। সো 2 মিনিট মেথডসটা, ব্রেইনস্টর্মিংয়ের 2 মিনিটস মেথডটা 4টা স্টেপে থাকবে, ঠিক আছে? 4 স্টেপ। ফার্স্ট স্টেপটা কি? টপিক ব্রেকডাউন। প্রথম 20 সেকেন্ডে আমি টপিকটা কি এটাকে ব্রেকডাউন করব, ঠিক আছে? এটা জাস্ট মনে রাখবেন, টপিক ব্রেকডাউন। নেক্সটে আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাবো এক্সাম্পলে কীভাবে করে। এরপর কি আছে? প্রোজ অ্যান্ড কনস লিস্টগুলো বের করব। নেক্সটে 40 সেকেন্ডস থাকবে, এটাতে আমি প্রোজ অ্যান্ড কনসগুলো কিন্তু বের করব, ঠিক আছে? প্রোজ কি? এটা পজিটিভ দিকগুলো, কনস কি? নেগেটিভ দিকগুলো, ঠিক আছে? হতে পারে প্রোজ অনেকগুলো বের হয়ে গেল, কনস খুব কম বের হলো, কোনো সমস্যা নেই, জাস্ট আপনি লিস্টিংটা করবেন। 40 সেকেন্ডসের মধ্যেই লিস্টিংটা করে ফেলবেন। থার্ডটা কি? পিডি এক্সাম্পল অ্যাড। বাংলাদেশ পার্সপেক্টিভে এক্সাম্পলটা একটু চিন্তা করবেন যে কী এক্সাম্পল দিতে পারি বাংলাদেশের হয়ে, বাংলাদেশ নিয়ে, ঠিক আছে? এখানে আমি কি সময় নিব? 30 সেকেন্ডস দিব, যে আমি বাংলাদেশ পার্সপেক্টিভে কী এক্সাম্পল দিতে পারি। 4th নাম্বারটা আউটলাইন সামারাইজ করা, ঠিক আছে? লাস্টে আরও 30 সেকেন্ডস রয়ে যায়, এটাতে আমি আউটলাইনটা সামারাইজ করব, যে আমি যা লিখেছি এটা আমি শেষে আমি কি লিখতে পারি। হয়তো প্রোজটা আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এটা ইফেক্টিভ, কিংবা কনসটা মনে হচ্ছে যে হ্যাঁ এখানে কনস বেশি, ঠিক আছে? ওটাই কিন্তু আউটলাইনে আমি লাস্টে সামারাইজ করব, ঠিক আছে? এতটুকু আমরা বুঝি যে 4 স্টেপে আমার এই 2 মিনিটস মেথডটা থাকবে, ঠিক আছে? 1 2 3 4 স্টেপস আমি 2 মিনিটসে করব, ঠিক আছে? এখন আমি এক্সাম্পল দিয়ে দেখাবো কীভাবে এই ব্রেকডাউনটা হচ্ছে, ঠিক আছে? আমাদের সাথে থাকুন, বেশিক্ষণ নিব না। ফার্স্টে আমি ডেমোটা দেখাচ্ছি ট্রাফিক কনজেশন নিয়ে। আমার 4 স্টেপস ব্রেকডাউনটা মনে আছে, ওটাই কিন্তু আমরা এখানে করব। ট্রাফিক কনজেশন নিয়ে দিয়েছে যে কোয়েশ্চেনটা কি, আমার টপিকটা রাইটিং টাস্ক 2-এ, ট্রাফিক কনজেশন ইজ আ মেজর প্রবলেম ইন বিগ সিটিজ, হোয়াট আর দ্য কজেস অ্যান্ড সলিউশনস। Traffic congestion is a major problem in big cities. What are the causes and solution? প্রশ্নটা টপিক কি? টপিক কিন্তু ট্রাফিক কনজেশন। মনে আছে বলেছিলাম এর আগে যে আমার টপিক ব্রেকডাউন, ঠিক আছে? সো টপিকটা কি? ট্রাফিক কনজেশন। ট্রাফিক নিয়ে কিন্তু আমার টপিকটা চলে আসছে, এটাকে আমি ব্রেকডাউন করব যে ট্রাফিক নিয়ে কী কী সমস্যা হতে পারে। এখানে বলেছে ট্রাফিক কনজেশন ইজ আ মেজর প্রবলেম ইন বিগ সিটিস, ঠিক আছে? বড় বড় শহরে ট্রাফিক কনজেশনটা অনেক বড় একটা সমস্যা। এবং কোয়েশ্চেন টাইপটা কি? এখানে কোয়েশ্চেন টাইপটা হচ্ছে কি কজ অ্যান্ড সলিউশন, যে ট্রাফিক কনজেশন কেন হচ্ছে, কজটা কি, কারণটা কি, এবং সলিউশন কি হতে পারে, আমরা কি কি সলিউশন সাজেস্ট করতে পারি। সো ব্রেকডাউনটা আমি প্রথমেই কিন্তু টপিক দিয়েছি না, কজ আছে, আমি কজ ধরবো,
সলিউশন বলবো, ঠিক আছে, প্রোস কনস, এরপর হচ্ছে কি আমি ব্রেকডাউনটা লেখার চেষ্টা করব, ঠিক আছে। সো এখানে যেমন আউটলাইন, এই যে সলিউশন আউটলাইন, বডি 1 বডি 2 কনক্লুশন, ওটাই কিন্তু আমি এখন দেখাবো। সো প্রথমে আমার মনে আছে আমার ব্রেকডাউনটা কি ছিল, টপিক দেখেছি ট্রাফিক কনজেশন, ঠিক আছে, বড় শহরে ট্রাফিক কনজেশন অনেক বেশি হচ্ছে, এটা ব্রেকডাউন করলাম, প্রোজ অ্যান্ড কনস লিস্ট বের করব, তারপরে বাংলাদেশের পার্সপেক্টিভে এক্সাম্পল দিব, লাস্টে আউটলাইনটা সামারাইজ করব, ঠিক আছে। ট্রাফিক কনজেশন, এটা আমি টপিকটা নিলাম, টপিকটা নিয়ে এখন ট্রাফিক কনজেশন কেন হয়, আমি যদি যে এক্সাম্পলের জিনিসটাই এখনই বলি, এখনের কথাই চিন্তা করি, বাংলাদেশের পার্সপেক্টিভে এক্সাম্পল ধরি, বাংলাদেশে কোথায় এই ট্রাফিক জ্যাম হয়, আমরা ঢাকা শহরে যারা থাকি, ঠিক আছে, বা অন্যান্য বড় বড় শহর আছে যেখানে অনেক বেশি ট্রাফিক কনজেশন হচ্ছে, জ্যাম হচ্ছে, ওইটা আমি কিন্তু বলতে পারি, এক্সাম্পল দিতে পারি না ট্রাফিক কনজেশনের প্রোজ অ্যান্ড কনস। ট্রাফিক কনজেশনে যদি আমি এখন কজগুলো ধরি, ঠিক আছে, ট্রাফিকে কেন সমস্যা হয়, এখানে যেমন পপুলেশন বুম বলেছে, আমরা যদি এখন আমাদের বাংলাদেশের কথায় পার্সপেক্টিভে বলি, তখন কি হতে পারে, আমি যদি চিন্তা করি, টু বি অনেস্ট, ঢাকা শহরে দেখা যাচ্ছে আমার যে অটোরিকশা আছে ওটার জন্য একটু বেশি জ্যাম জট হয়ে যাচ্ছে না, ট্রাফিক কনজেশন বেড়ে যাচ্ছে না, সো এক্সাম্পলটা দিতে পারি না, সেই এক্সাম্পলটাও তো দিতে পারি যে অটোরিকশা, ঠিক আছে, অটোরিকশা বুম লিখতে পারি, আমার পপুলেশন আছে, পপুলেশন যায়, জাস্ট আপনাদেরকে এক্সাম্পলটা ইজিলি বোঝানোর জন্য যে আমি বাংলাদেশ পার্সপেক্টিভে বললাম যে অটোরিকশা বুম, অটোরিকশা হঠাৎ করে ঢাকা শহরে অনেক বেড়ে গিয়েছে, সো এটা একটা কজ দিতে পারছি, ঠিক আছে। আরেকটা কজ দেওয়া আছে ব্যাড রোডস, ঠিক আছে, আরও দুইটা আছে, পপুলেশন বুম, ব্যাড রোডস, যে পপুলেশন বুম কি অনেক বেশি জনসংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছে ঢাকা শহরে, উইচ ইজ ট্রু, ঠিক আছে, ঢাকার আশেপাশে থেকে ঢাকা শহরের ভিতরে চলে আসছে অপরচুনিটিসের জন্য, জবের জন্য, ঠিক আছে, সো ওটাও কিন্তু একটা কারণ হতে পারে। আরেকটা কি ট্রাফিক কনজেশন, ব্যাড রোডস, আমরা কি বলতে পারি যে আসলে খারাপ রাস্তা, অনেক অনেক খারাপ রাস্তা, রাস্তার অবস্থা খুবই খারাপ, যে কারণে অনেক ইউ টার্ন নিতে হয়, টার্নিং পয়েন্টসগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে, সো এরকম এক্সাম্পলগুলো আমি কজে দিচ্ছি, ঠিক আছে, কিসের চিন্তা করে, ঢাকা শহর বাংলাদেশ পার্সপেক্টিভে চিন্তা করে দিচ্ছি, ঠিক আছে। এরপর কি এখানে আমি লিখলাম সলিউশন, যে সলিউশন কি হতে পারে, পাবলিক ট্রান্সপোর্ট কিংবা রুলস, ঠিক আছে, কজ দেওয়ার পরে সলিউশন আমি দেখতে পাই যে স্টুডেন্টরা কিন্তু কজ লিখতে পারে, কিন্তু সলিউশন লিখতে গিয়ে কিন্তু হিমশিম খেয়ে যায় যে সলিউশন আসলে কি লিখবো, সলিউশনে কি লেখা যায়, সলিউশনটা এখন নিজের পার্সোনাল দিক থেকে কিন্তু চিন্তা করবে না, ঠিক আছে, যখন বলছি যে বাংলাদেশের দিক থেকে চিন্তা করবেন, ইন জেনারেল পাবলিক পপুলেশন, তাদের জন্য কীভাবে সলিউশনটা ইফেক্টিভ হবে সেটা চিন্তা করবেন। কেন কেন এটা বলছি, যদি আমি পার্সোনাল কথা বলি, অনেকে কিন্তু পার্সোনাল সলিউশন দিয়ে ফেলে, সেটা অ্যাভয়েড করবেন, ঠিক আছে, ইন জেনারেল সলিউশন সবার জন্য ভালো হবে সেটা চিন্তা করবেন। পার্সোনাল সলিউশন কীরকম এক্সাম্পল দিই, আমি যদি পার্সোনাল দিতে চাই, আমি বলবো যে হ্যাঁ, পাবলিক ট্রান্সপোর্ট যদি আমার জন্য আমার অফিস টাইমে খালি থাকে তাহলে খুব ভালো হতো, এটা কি, এটা হলো পার্সোনাল এক্সাম্পল, আমি সলিউশন দিলাম পার্সোনালি, কিন্তু এটা কিন্তু হলো না, হলো আনসার, এটা কিন্তু আমি পার্সোনাল সলিউশন দিলাম, আমার এই ট্রাফিক কনজেশন উল্টা আরও বেড়ে যাবে, তাই না, একজনের জন্য সলিউশন দিতে গেলে আমি পার্সোনাল ভিউতে যদি এটা বলি, সো চেষ্টা করবেন ইন জেনারেল ভিউ, যে সবার জন্য আমি সলিউশনটা এটা সুবিধা করে দিলে কিন্তু ট্রাফিক কনজেশনটা একটু কমে যাচ্ছে। সো কী সলিউশন দিতে পারি, যে আমার হতে পারে যে মেট্রো রেলের যে লাইনগুলো, আমাদের মেট্রো রেলের এক্সাম্পল দিতে পারি, ওটা কিন্তু এক্সটেন্ড করতে পারে না, সেই লাইনগুলো হয়তো এক শহরে এক প্রান্তে আছে আরেক প্রান্তে নেই, ঠিক আছে, সো ওইটা একটু এক্সটেন্ড করতে পারে, সেইটা আমি এক্সাম্পল দিতে পারি, বা এই একটা শহরে আছে ঢাকা শহরে, অন্য কোনো শহরে, বড় শহরে চিটাগাংয়ে দিতে পারে মেট্রো রেল, এটাও একটা সাজেশন দিতে পারি, ঠিক আছে। সো আমার সলিউশনগুলো কিন্তু জেনারেল সলিউশন দিবেন, জেনারেল পাবলিক সলিউশন দিবেন, ঠিক আছে, পার্সোনাল সলিউশন অ্যাভয়েড করবেন, অ্যাভয়েড পার্সোনাল সলিউশন।
ঠিক আছে, সলিউশন কিন্তু মাথায় অনেক কিছুই আসবে। পাবলিক ট্রান্সপোর্ট, রুলস অ্যান্ড রেগুলেশনস যদি মানা হয় তাহলেই কিন্তু ট্রাফিক কনজেশন কমে যায়। অনেকে উল্টা রাস্তা দিয়ে চলে না, অনেক রিক্সায় দেখেছি অনেক গাড়ি কিন্তু উল্টা রাস্তায় চলে। সো ওটা যদি রুলস ইমপ্লিমেন্ট করে তাহলেই কিন্তু আমাদের সলিউশন আমি এটা অ্যাড করে দিতে পারি। প্রোজ অ্যান্ড কনস, কজেস, এখানে যেমন ঢাকায় মানুষ এটাই যেটা বললো যে পপুলেশন বুম, এটাই কিন্তু এক্সাম্পল হিসেবে এখানে এক্সটেন্ড করে দিতে পারে না? এখানে এক্সাম্পল দিয়েছে যে 2024-এ মিরপুর রোডে 3 ঘন্টা জ্যাম, 1 লাখ ঘন্টা সময় নষ্ট। ঠিক আছে, এটা 2024-এর এক্সাম্পল দেওয়া হয়েছিল যে 3 ঘন্টা সময় নষ্ট করা হয়েছিল। এই এক্সাম্পলটা যেটা আর কি বললাম আপনাদেরকে, যে এক্সাম্পলটা কিন্তু এই যে মিরপুর রোডে, ঠিক আছে। সো দেখা যাচ্ছে মিরপুর রোডের মানুষ, মিরপুর এলাকার মানুষ কিন্তু অনেক সাফার করেছে। সো আমি জেনারেল পাবলিকের এক্সাম্পল দিয়েছি না, ইজিয়ার। আমি যদি বলতাম আমার জন্য সলিউশন, তখন কিন্তু আমার প্রবলেমটা যে আমার তো খুব গরম লেগেছিল, সো ওটা কিন্তু প্রবলেম হয় না। ঠিক আছে, আমি যদি বলি এন্টায়ার আমার পুরা এলাকার অনুযায়ী আমার আশেপাশে সবার একটা এনভায়রনমেন্ট নিয়ে যখন এক্সাম্পল দিই, এক্সাম্পলটা কিন্তু ফ্রুটফুল হয়, আরও ভালো হয়, কোয়ালিটি বেটার হয়ে যায়। সলিউশন কি, এখানে সলিউশনে সিঙ্গাপুরের মতো অড ইভেন রুল, কিংবা সলিউশন আমরা কি দিয়েছিলাম আমাদের মতো সলিউশনটা কি বলেছিলাম, যে জেনারেল পাবলিক সলিউশন দিবেন, যে এখানে যেমন দেওয়া আছে পাবলিক ট্রান্সপোর্ট। ঠিক আছে, পাবলিক ট্রান্সপোর্ট আরও বাড়ানোর জন্য। ঠিক আছে, সলিউশন আরেকটা দিতে পারে যে এই যে অটো রিক্সা রিমুভ করে দিয়ে পাবলিক বাসেস, পাবলিক ট্রান্সপোর্টটা একটু বাড়ানোর জন্য। ঠিক আছে, পাবলিক ট্রান্সপোর্ট যেমন হচ্ছে মেয়েদের জন্য যে বললো যে পাবলিক ট্রান্সপোর্ট বাস আনবে, ঠিক আছে, সেটাও হতে পারে, সেটাও সলিউশনে চলে আসতে পারে। ঠিক আছে, খেয়াল রাখবেন আমার যেন ট্রাফিক কনজেশনের সাথে, টপিকের সাথে কিন্তু আমার সলিউশনটা মিলে যায়। সো আমি যখন পাবলিক ট্রান্সপোর্ট বলবো, পুরো পাবলিকের জন্য যেন এই ট্রাফিক কনজেশনটা যেন অ্যাভয়েড হয়, সেই কারণে। সো অটোরিকশা রিমুভালেও কিন্তু এই সলিউশনটা চলে আসে, যে ট্রাফিক কনজেশন একটু কমে যাবে এই কারণে। ঠিক আছে, সো এখন এরপর চলে যাচ্ছি, এটা তো বললামই। ঠিক আছে, আমরা এখানে যখন এক্সাম্পল ধরে নিলাম, তাহলে সলিউশনে আমি আউটলাইনে কি ইন্ট্রোডাকশন আছে, ইন্ট্রোডাকশনে ইন্ট্রোডিউস করবো আমার টপিকটাকে। এরপর কি বডি 1 বডি 2-তে কজেস এবং বডি 2-তে সলিউশন। ঠিক আছে, এভাবে দিয়ে আমি কনক্লুশন দিব। এখন কনক্লুশনেও কিন্তু অনেক সময় চলে আসে যে অনেকে কনক্লুশনে বলে যে রুলস অ্যান্ড রেগুলেশনস ইমপ্লিমেন্ট করা উচিত। কীরকম রুলস অ্যান্ড রেগুলেশনস, এটা কিন্তু অনেক বেশি লেন্দি হয়ে যায়। চেষ্টা করবেন আপনি যা লিখেছেন সেটা একটা সামারি লিখে তারপর একটা কনক্লুশন, একটা সাজেশন দেওয়ার, যেমন গভর্নমেন্ট অ্যাকশন নেওয়া উচিত। ঠিক আছে, এরকম সাজেশনস দিবেন, তাহলে আপনার কিন্তু লেখার কোয়ালিটিটা বেটার হয়ে যায়। কনক্লুশনে আপনিও কনফিউজড হবেন না। এই কনক্লুশনের জিনিসটা কিন্তু ব্যাপারটা খেয়াল রাখবেন, কোনো পয়েন্টই কিন্তু বাদ দিবে না। ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2 বডি প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 3 বডি প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 4 কনক্লুশন। এই 4টা প্যারাগ্রাফ অবশ্যই লিখবেন। কনক্লুশনটা কীভাবে লিখবেন, যে 1-2টা লাইন বা অনেক বেশি বড় করতে যাবেন না, শর্ট একটা সলিউশন বা সাজেশন দিতে পারেন। ঠিক আছে, এখানে আপনার যেহেতু আপনি আউটলাইনটা মনে আছে কি বলেছিলাম, যে 4 স্টেপ মেথডে ব্রেকডাউন করলেন, প্রোস কন লিস্ট করলেন, বাংলাদেশের এক্সাম্পল চিন্তা করলেন, আউটলাইনটা সামারাইজ হয়ে গেল না? ঠিক আছে, এখানে আপনি যে 4 স্টেপ যদি আপনার হয়ে যায় তাহলে কিন্তু পরে লিখতে কিন্তু খুব ইজি হয়ে যাবে।